নজর রাখবো পরবর্তী খবরে। আইএএস আইপিএস বদলি মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এই মামলা শুনতে ইচ্ছুক নয়। কমিশনেরও রাজ্যের নিযুক্ত আধিকারিকদের উপর বিশ্বাস নেই। হাইকোর্ট বিবেচনা করে যা নির্দেশ দেওয়ার দিয়েছে, এমনটাই মন্তব্য করা হয়েছে শীর্ষ আদালতের তরফে। আইএএস আইপিএস বদলি মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। আরো জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, আইএস আইপিএস রাজ্যের মুখ্য সচিব এবং ডিজি এদের নির্বাচন কমিশনের স্থানান্তরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল, সেই মামলা শুনানি করলো না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল এ বিষয়ে হাইকোর্ট যে বিবেচনা করেছে সেই বিবেচনার ওপরে সুপ্রিম কোর্ট এ বিষয়ে মামলা শুনতে ইন্টারেস্টেড, আগ্রহী নয়। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল যে 1971 সালের আইন অনুযায়ী এই ধরনের নির্বাচন কমিশন এই ধরনের স্থানান্তর চালাতে পারে না, এবং নির্বাচন কমিশনকে স্থানান্তর করার ক্ষেত্রে নির্বাচন কমিশন রাজ্যের সঙ্গে কোনো আলোচনা করেনি। এক্ষেত্রে প্রধান বিচারপতি জানান যে তাদেরকে রাজ্যের সঙ্গে আলোচনা করতে হবে, নির্বাচন কমিশনকে আইনে কথা বলা নেই। এবং পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন যেখানেই নির্বাচন হয় না কেন সেখানে রাজ্যের এই ধরনের স্থানান্তর জাতীয় নির্বাচন কমিশন করে থাকে, সারা দেশ জুড়েই করে থাকে। সুতরাং এই ধরনের আবেদনের কোনো গ্রহণযোগ্যতা বা শুনানির প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। তাই এই আদালত এই আবেদনের শুনানি করতে আগ্রহী নয়, পরিষ্কার জানিয়ে দিল প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ। শুভাঙ্গী।